খিচুড়ি মানেই কি শুধু বৃষ্টির দিনের সাদামাটা খাবার? একদম না। আজ আমরা আপনাদের সাথে পরিচয় করে দেব খিচুড়ির সেই কুল ভার্সন, যার সাথে দেখা হলে বিরিয়ানিও সাইড কেটে চলে যায়। আজ্ঞে হ্যাঁ, আজ তৈরি করছি স্মোকি তন্দুরি খিচুড়ি। স্মোকি ফ্লেভার আর তন্দুরি মশলার ঝাঁঝালো প্রেম সব পাবেন এই এক থালায়। যারা মনে করেন খিচুড়ি মানে অসুস্থ রোগীর খাবার, আজকের ভিডিওর পর তারা নিজেদের ভুল বুঝতে পেরে কান ধরে উঠবোস করবেন। চলুন আজ রান্নাঘরে আগুন লাগিয়ে দিই, মানে আক্ষরিক অর্থে না, স্বাদে। আর তার সঙ্গে বানাবো তন্দুরি মশলা। চলুন শুরু করা যাক আজকের ধোঁয়াধার রেসিপি। স্মোকি তন্দুরি খিচুড়ির জন্য আমি সমস্ত উপকরণ আগেই রেডি করে ফেলেছি। খিচুড়ির জন্য তো চাল ডাল একদম কম্পালসারি, তাই না? সেই জন্য নিয়েছি 1 কাপ আতপ চাল এবং হাফ কাপ মুগ ডাল, আর নিয়েছি আলু, বিনস, ফুলকপি, গাজর। আপনারা আপনাদের মন মতো সমস্ত সবজি যোগ করতে পারেন। আর এটা হচ্ছে তন্দুরি মশলার জন্য, যার জন্য নিয়েছি রসুন, আদা, জিরে, ধনিয়া, জয়িত্রী, জায়ফল এবং গোটা গরম মশলা। আর আদা আর রসুনটি লাগবে আমাদের গ্রেভির পেস্টের জন্য। আর নিয়েছি টমেটো এবং পেঁয়াজগুলিও ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর গার্নিশিংয়ের জন্য আমাদের লাগছে ধনেপাতা। তো প্রথমে কি করব, ডাল এবং চালটিকে ভালো করে আমরা 3 থেকে 4 বার ধুয়ে নেব। ডাল এবং চাল ধোয়া হয়ে গেলে একটি ছাঁকনিতে ডাল এবং চালটি আমরা দিয়ে দেব, যাতে এক্সট্রা জলটি বেরিয়ে যায়। এবারে কড়াইতে আমরা তন্দুরি মশলাটি করে নেব। প্রথমে দিয়ে দিয়েছি রসুন এবং আদা, দুটি ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আর বাকি সমস্ত গোটা মশলাগুলি। লো আঁচে এটিকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ এটি একটু গরম হয়ে যায় এবং মুচমুচে হয়ে যায়। এবারে এটা ঠান্ডা হলে একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব। এবার 1 চামচ ঘি দিয়ে ভেজে নেব চাল এবং ডাল দুটোই। ভালো করে ঝরঝরে করে চাল এবং ডালটি ভেজে একটি থালায় তুলে রাখবো। তারপর ওই একই কড়াইতে সামান্য তেল এবং 2 টেবিল চামচ ঘি দিয়ে ভেজে নেব পেঁয়াজগুলি। এখানে বলি, পেঁয়াজটা কিন্তু আমরা বেরেস্তা রূপে ইউজ করব, তাই পেঁয়াজটা ভাজার জন্য সামান্য এখানে চিনি দিয়েছি। নুন কিন্তু ব্যবহার করবেন না, নুন ব্যবহার করলে বেরেস্তাটা কিন্তু এতটাও ভালো হয় না। এবার এই তন্দুরি মশলার যে মশলাটা আমরা বানাবো, সেই মশলাগুলো, ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার তাতে দিয়েছি পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ আমচুর পাউডার, একটু টক ঝাল মিষ্টি ফ্লেভারের জন্য। এবার ওই একই মিক্সিতেই আমি আদা এবং রসুনটাও পেস্ট করে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ আমার হয়েছে। আর এবার টমেটোটাও পেস্ট করে নেব। আর এদিকে দেখুন আমাদের বেরেস্তাটাও ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটে বেরেস্তাটি তুলে করে সাইডে রেখে দেব। এবার ওই একই কড়াইতে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা এবং তেজপাতা। শুকনো লঙ্কাটি ভাজা হয়ে গেলে যোগ করে দেব আদা রসুনের পেস্টটি। সমস্ত উপকরণ একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ কাঁচা গন্ধটি চলে যাচ্ছে। তারপরেই যোগ করে দেব টমেটো পেস্ট। টমেটো পেস্টটিও ভালো করে ভেজে নেব। তেল ছেড়ে এলেই যোগ করে দেব গুঁড়ো মশলা। দিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এখানে আপনারা লাল লঙ্কা না দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। সমস্ত মশলা ভালো করে ভেজে তেল ছেড়ে এলে যোগ করে দেব কেটে রাখা সবজিগুলি একে একে। প্রথমে ফুলকপিটা আমি দিয়ে দিয়েছিলাম, তারপরে যোগ করে দিয়েছিলাম সমস্ত সবজিগুলো। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে সবজিগুলি ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। মাঝখানে মাঝখানে অবশ্য আপনারা ঢাকা খুলে নেড়ে দেবেন, কারণ নিচে লেগে যেতে পারে। মশলাগুলি কষানো হয়ে গেলে এবারে ভেজে রাখা চাল এবং ডালটি দিয়ে দেব। চাল ডালটি দিয়েও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবং তারপরে দিয়ে দেব 3 থেকে 4 কাপ গরম জল। এখানে গরম জলটাই ব্যবহার করবেন। আর এখানে দেখুন আমি তখন মটরশুঁটিটা দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। আপনারা কিন্তু কষার সময় মটরশুঁটিটা দিয়ে দেবেন। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হয়ে গেলে 5 মিনিট, তারপরেই দিয়ে দেব আমাদের তন্দুরি মশলা। এটা কিন্তু সত্যিই খিচুড়ির স্বাদটা সম্পূর্ণ বদলে দেয়। তন্দুরি মশলা দিয়ে 5 মিনিট ফোটানো হয়ে গেলে ওপর থেকে ছড়িয়ে দেব ভেজে রাখা বেরেস্তাগুলি এবং তারপরেই ওপর থেকে ছড়িয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা আর 1 চামচ ঘি।
এখন সেই ঐতিহাসিক মুহূর্ত। খিচুড়ির ঠিক মাঝখানে একটা ছোট্ট বাটি বসিয়ে লাল করে পোড়া দারচিনি রাখুন। তারপর 1 চামচ ঘি ঢেলে দিন, সাথে সাথে ঢাকনা বন্ধ করে দিন। এই যে ধোঁয়াটা ভেতরে আটকে গেল, এটাই হলো আমাদের খিচুড়ির এক্স ফ্যাক্টর। এটা অনেকটাই সেই পারফিউমের মতো, যা মাখলে আপনি না, আপনার খিচুড়ি সবার নজর কাড়বে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। 1 চামচ মুখে নিলেই মনে হবে মুখে মশলার তন্দুরি নাচ চলছে। বিশ্বাস করুন, এই খিচুড়ি খাওয়ার পর আপনার ক্রাশও আপনার প্রেমে পড়তে বাধ্য, অন্তত রান্নার প্রেমে তো বটেই। যদি আজকের এই স্মোকি তন্দুরি খিচুড়ি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক বাটনে একটা ঘুষি দিন আর সাবস্ক্রাইব করে আমাদের এই মজার আড্ডার সঙ্গী হন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।